Question number 67. Page number 21. কি বলেছে দেখো? A and B are partners with PSR of 3:2. তো দুটো পার্টনার আছে A আর B, এদের PSR কত? 3:2. They admit C, their manager, as a partner from 1st April 2020 for 1/4 share in profit. C বলে একটা নতুন পার্টনার ঢুকছে, 1/4 শেয়ার বলে তুমি তাকে 1/4 শেয়ার দেবে বলেছো। সি যে ছিল সে আগে কি ছিল? ম্যানেজার। তাকে তুমি এখন পার্টনার হিসেবে অ্যাডমিট করছো এবং বলছো আমি 1/4 শেয়ার দেব। আচ্ছা, C, while a manager, was in receipt of salary of rupees 27,000 per annum. যখন সি ম্যানেজার ছিল, তখন সি কি পেত? As a manager, সি পেত স্যালারি 27,000, আর কমিশন পেত 10% of net profit after charging such salary and commission. In terms of the partnership deed, any excess which C is entitled to receive over the amount that was receivable as a manager will be borne by A. Profit for the year ended 2,25,000. তাহলে যদি সি ম্যানেজার থাকতো তাহলে সি কত পেত? স্যালারি তো পেতই, প্লাস পেত একটা কমিশন। কমিশন কত পেত? বলছে 10% অফ নেট প্রফিট আফটার চার্জিং স্যালারি এন্ড কমিশন। তার মানে নেট প্রফিট কত? 2,25,000। সেখান থেকে স্যালারি মাইনাস করছো, কমিশন তো জানি না, মাইনাস করবো কি করে? তাহলে এটা কি বেরোলো? নেট প্রফিট আফটার স্যালারি, এর উপর 10/110 করবো। এইটাকে আমি বলতে পারি তো প্রফিট আফটার স্যালারি বাট বিফোর কমিশন। তো প্রফিট বিফোর কমিশনের উপরে 10/110 করতে হবে আমাকে, আমরা ক্লাস 11 এ শিখেছিলাম, বোঝা গেল? তাহলে কত আসছে একটু দেখে নিচ্ছি। 18,000 রুপিস, এটা আসছে 18,000। টোটাল আসছে 45,000। তাহলে যদি সি কন্টিনিউ করতো অ্যাজ আ ম্যানেজার, সি কত পেত? 45,000। ঠিক আছে, কিন্তু ইন দ্য গিভেন কেস সি তো অ্যাজ আ পার্টনার জয়েন করেছে, তো অ্যাজ আ পার্টনার সি কত পাচ্ছে? অ্যাজ আ পার্টনার সি পাবে 1/4 অফ 2,25,000, that is rupees 56,250। তাহলে এক্সেস কত পাচ্ছে? এক্সেস পাচ্ছে 11,250। ঠিক আছে, বলছে এই এক্সেসটা কে বিয়ার করবে? এই এক্সেসটা বিয়ার করবে এ। আমাকে পিএল অ্যাপ্রো বানাতে বলেছে। তো দেখো আমি যখন প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানাবো, এই হচ্ছে আমার পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। সবার আগে আমি বললাম যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে আমার নেট প্রফিট এসেছে 2,25,000, কোনো অসুবিধা নেই। এবারে আমি যদি এই 2,25,000 কে ভাগ করে দিই তিনটে পার্টনার, আচ্ছা স্যালারি আছে কি? না স্যালারি নেই, সেটা তো ম্যানেজার থাকলে স্যালারি পেত, এখন তো পার্টনার, তো পার্টনারের কোনো স্যালারি নেই।
তাহলে সোজা আমি 2,25,000 কে ভাগ করে দেবো, তাহলে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোনো অ্যাপ্রোপ্রিয়েশন নেই তো? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এ কত পাচ্ছে, কোন রেশিওতে ভাগ করব? আচ্ছা, আই ডু নট নো দ্য নিউ পিএসআর, আমি এইটুকু জানি যে সি কত পাচ্ছে, 1/4, 56/50। তাহলে দেখো তো, A is to B is to C কত আমি জানি না, ঠিক আছে? তাহলে টোটাল প্রফিট থেকে সি এর পোরশনটা আমি আগে বাদ দিয়ে দিই। টোটাল কত? 2,25,000। সেখান থেকে সি এর কত? 56/50। এইটা যদি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে? 168,750। 168,750। এ আর বি এর মধ্যে রেশিও কত? 3:2। তাহলে 168,750 কে এবার আমি 3:2 তে ভাগ করে দিতে পারি। আমি তো তিনজনের মধ্যে রেশিও জানি না, তাহলে আমি কি করলাম? 2,25,000 তিনজনের মধ্যে ভাগ হবে, তিনজনের রেশিও জানি না, তাহলে 2,25,000 থেকে সি কে তো 1/4 দেবো, আমি রেশিওর ফর্মে জানি না, বাট কত প্রপোর্শন দেবো সেটা জানি, 1/4। আমি 1/4 এর ক্যালকুলেশন লাগালাম, 56/50, বাদ দিয়ে দিলাম 1/4 মাইনাস করে, পড়ে রইল 168,750। 168,750 কি এ আর বি কে মিলিয়ে দেবো তো, সি বাদ দিয়ে দিলে বাকিটা তো এ বি পাবে, তাহলে এ বি এর রেশিও জানি, তাহলে এর কত আসছে? 101,250। আর বি এর কত? 67,500। পিএসআর এর তাহলে যদি আমি ভাগ করি তাহলে আমার কি করে বেরোলো? তাহলে 101,250 এর আর বি এর হচ্ছে 67,500, ঠিক আছে? তোমরা এবার যে ভুলটা করবে, তোমরা যেটা করো যে সি 56,250 পেয়েছে অ্যাজ আ পার্টনার, অ্যাজ আ ম্যানেজার ও পেতো 45, এক্সেস পাচ্ছে 11,250। তোমরা পুরো এক্সেসটা এর থেকে মাইনাস করে দাও, কারণ এ কে বিয়ার করতে বলেছে তাই জন্য। বাট ইন দা গিভেন কেস খুব ভালো করে বোঝো আমরা কিভাবে অঙ্কটাকে এগোলাম। আমরা প্রথমে 56,250 মাইনাস করে দিলাম তো, তারপরে যেটা পড়ে রইলো সেটা এ আর বি এর উপর করলাম তো। তার মানেটা কি দাঁড়ালো বলো তো? তার মানে এ আর বি দুজনেই কিন্তু বিয়ার করেছে এখনো পর্যন্ত 3:2 রেশিওতে, কারণ 2,25,000 সেখান থেকে আমি 56,250 মাইনাস করেছি, তারপর যেটা পড়ে আছে সেইটা আমি এ আর বি এর মধ্যে ভাগ করেছি তো। কত মাইনাস করেছি? 56,250। তারপরে যেটা পড়ে আছে সেটা আমি এ আর বি এর মধ্যে ভাগ করেছি। তার মানে এই 56,250 মানে কি অ্যাজ আ ম্যানেজার কত পেতো? 45, আর এক্সেস কত পাচ্ছি? 11,250। এই 11,250 টাকে মাইনাস করে দিয়েছি, তারপর যেটা পড়ে আছে সেটা এ আর বি এর মধ্যে ভাগ করেছি। তাহলে এ আর বি দুজনের প্রফিটই কমেছে, দুজনেই বিয়ার করেছে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি আমি দেখি তাহলে এ আর বি দুজনের প্রফিটই কমেছে, কারণ এটা যদি আমি না করতাম তাহলে এর প্রফিটও বাড়তো, বি এর প্রফিটও বাড়তো। তাহলে এ আর বি দুজনেই 56,250 এর বার্ডেন উঠিয়েছে, কারণ আমি 2,25,000 থেকে 56,250 মাইনাস করেছি, তারপর আমি সেটাকে 3:2 তে ভাগ করেছি। তার মানে যদি আমি 56,250 মাইনাস না করতাম তাহলে কি হতো? যদি সি না থাকতো তাহলে কি হতো ভেবে দেখো। তাহলে 56,250 টাও এ আর বি এর মধ্যে ভাগ হতো তো। কত? কোন রেশিওতে? 3:2 তে। আর যেহেতু এখন সি এসে গেছে সেই জন্য সি 56,250 নিয়ে গেল, বাকিটা 3:2 তে ভাগ হলো। তাহলে ডিউ টু সি এ কত স্যাক্রিফাইস করলো আর বি কত স্যাক্রিফাইস করলো সেটা বলো। এ আর বি কত স্যাক্রিফাইস করলো আমাকে সেটা বলো। এ আর বি স্যাক্রিফাইস করলো 56,250 কে 3:2 রেশিওতে ভাগ করো, সেটা এ আর বি স্যাক্রিফাইস করলো। এবার এই 56,250 এর মধ্যে 45,000 নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে 11,250 নিয়ে।
11 টু 50 টা নিয়ে ঝামেলা, তাহলে 11 টু 50 টাকেও 3:2 তে স্যাক্রিফাইস করেছে। টোটাল 56 টু 50 3:2 তে স্যাক্রিফাইস করেছে, কারণ এই 56 টু 50 দেওয়ার পরে বাকিটা ভাগ করেছে 3:2 তে। তার মানে যদি সি না থাকতো 56 টু 50 3:2 তে এ আর বি পেত, সি এর জন্য পাচ্ছে না 56 টু 50, তো 56 টু 50 কম পাচ্ছে 3:2 রেশিওতে। তার মানে 45,000 11,000 টু 50 এই দুটোই কম পাচ্ছে। এই দুটো 56 টু 50 কে আমি ভাঙলাম 45 আর 11 টু 50 কে। 45 যে কম পাচ্ছে তাই নিয়ে কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে 11 টু 50 নিয়ে। এবার এই 11 টু 50 এর 3:2 স্যাক্রিফাইস করেছে, তার মানে কে কত স্যাক্রিফাইস করেছে? 11 টু 50 ডিভাইডেড বাই 5 ইনটু 3। এ স্যাক্রিফাইস করেছে 6750 আর বি স্যাক্রিফাইস করেছে 4500। বোঝা গেল? বাট কি করা উচিত ছিল? পুরোটাই এর করা উচিত ছিল। তাহলে 4500 যেটা বি করেছে সেটাও এর করা উচিত ছিল। তাহলে আমাকে এখানে কি করতে হবে জানো তো? অ্যাড 4500 আর এখানে লেস 4500। বোঝা গেল? ডেফিসিয়েন্সি অ্যাড্রেস করবে দিয়ে এবার আমার দেখবে ফাইনাল আনসার বেরিয়ে গেছে। এটা আসবে 96,750, এটা আসবে 72,000। দিস কমপ্লিটস দ্য আনসার। অর্থাৎ কি হলো ব্যাপারটা দেখো, 2,25,000 থেকে আমি 56 টু 50 যখন মাইনাস করছি, তার মানে ম্যানেজার হিসাবে 45টাও মাইনাস করছি, আবার এক্সট্রা যেটা 11 টু 50 পাচ্ছে এজ আ পার্টনার সেটাও মাইনাস করছি, টোটালটা মাইনাস করছি। তারপরে যে প্রফিটটা পড়ে রইল দ্যাট ইজ 168,750। এইটা আমি এ আর বি এর মধ্যে 3:2 রেশিওতে ভাগ করছি। তার মানে এ আর বি কত প্রফিট স্যাক্রিফাইস করলো? টোটাল 56 টু 50 দুজনে স্যাক্রিফাইস করলো। এই 56 টু 50 স্যাক্রিফাইস করলো মানে 45 ও করলো, 11 টু 50 ও করলো। 11 টু 50 তো করার কথা ছিল না, সেটা তো শুধু এর করা উচিত ছিল। সেই জন্য 11 টু 50 ও 3:2 তে স্যাক্রিফাইস করেছে। তার মানে 11 টু 50 ইনটু 3/5 এ করেছে আর 11 টু 50 ইনটু 2/5 বি করেছে। তাহলে এ করেছে কত? 6750 আর এ করেছে 4500। কিন্তু কি করা উচিত ছিল? পুরো 11 টু 50 এর করা উচিত ছিল। তাহলে বি যতটা করেছে সেটা বি এর সাথে অ্যাড করে দিলাম আমি প্রফিটের সাথে, যতটাও স্যাক্রিফাইস করেছে। আর এর থেকে আমি আরো লেস করে দিলাম, ওর 11,000 পুরো 250 পুরো করার ছিল, তো ওর থেকে লেস করে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। বুঝে গেছে? তো এই অঙ্কটা এইভাবে করতে